আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা করা খুবই সহজ। বাড়িতে সামান্য কয়েকটা জিনিস থাকলেই ইজিলি করে নেওয়া যায় এই রেসিপিটি। আর এটা করতে গেলে কিছু প্রসেস আপনাদের ফলো করতে হবে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন। একটা মিক্সিং জারে 1 কাপ সুজি নিয়েছি। এখানে মোটা দানা সুজি ব্যবহার করেছি। এরপর একই কাপের মাপ অনুযায়ী 1 কাপ জল নিলাম। গ্রেট করা আদা, স্বাদ মতন নুন আর একটা কাঁচা লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। সুজির একটা স্মুথ পেস্ট এখানে করে নিলাম। এবার একটা বোলে সুজির পেস্টটা ঢেলে দিলাম। একই কাপের মাপ অনুযায়ী 1 কাপ চালের গুঁড়ো নিলাম। এবার আমি এখানে জল অ্যাড করলাম। এখানে আমি টোটাল 3 কাপ মতো জল নিলাম। একটু গোটা জিরে দিলাম, ড্রাই করা চিলি ফ্লেক্স দিলাম। বাচ্চারা খেলে এটা অ্যাভয়েড করবেন। আচ্ছা, সুজিতে আগে নুন দেওয়া আছে, সেই বুঝে এই স্টেজে নুনটা অ্যাড করতে হবে। কুচনো ধনেপাতা দিলাম। ধনেপাতা দিলে টেস্টটা দারুণ লাগে। এবার সব উপকরণগুলো একটা স্প্যাচুলা বা হুইস্কারের সাহায্যে ভালো করে গুলে নিতে হবে। এই পর্যায়ে 2 চামচ টক দই আর 2 চামচ ময়দা দিলাম। সবটা আবারও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা একদম এই রকম রানি টেক্সচারে রাখতে হবে। ঠিক যেমন ঘোল খাই, এই ব্যাটারটাও সেই রকমই করতে হবে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে কতটা পাতলা ব্যাটার করেছি। আপনারাও সেই বুঝে জলটা ইউজ করবেন। এবার একটা তাওয়া নিয়ে নিলাম, অয়েল ব্রাশ করে নিলাম। এইভাবে একটা বাটিতে ব্যাটারটা নিয়ে দিয়ে দিতে হবে। ঠিক যেমনভাবে দেখাচ্ছি প্রসেসটা দেখতে থাকুন। এই পিঠটাতেও একটু অয়েল লাগিয়ে নিলাম। তাওয়াটা খুব ভালো করে প্রথমেই গরম করে নিতে হবে, তবেই ব্যাটারটা দেবেন, না হলে কিন্তু তাওয়াতে লেগে যাবে। আচ্ছা, ব্যাটার দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। ব্যাটার দেওয়া হয়ে গেলে হাই টু লো ফ্লেমে রেখে দোসাটা বানিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর দেখবেন সাইড থেকে এইভাবে ছেড়ে আসছে। খুব সাবধানে এবার উল্টে দিতে হবে। 1 মিনিট মতো রেখে প্লেটে ট্রান্সফার করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আবারও একবার প্রসেসটা দেখাচ্ছি। ফার্স্টে অয়েল ব্রাশ করলাম, বাটিতে ব্যাটারটা নিয়ে তাওয়াতে এইভাবে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম পাতলা ব্যাটার। ঠিক এই রকমই আপনাদের ঘোলের মতো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই পিঠটাতেও একটু অয়েল ব্রাশ করে দিলাম। 3 থেকে 4 মিনিট পর দেখবেন সাইড থেকে এইভাবেই ছেড়ে আসবে। এরপর উল্টে দিতে হবে। তারপর 1 মিনিট মতো রেখে প্লেটে ট্রান্সফার করে নিতে হবে। এটা গরম গরম পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। এটা আপনারা কোনো চাটনি বা আলু মরিচের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে এবার আপনারাও ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।